কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ৭২ অর্থ মানুষের মধ্যে নির্বোধরা অচিরেই বলবে যে কিসে মুসলমানদেরকে তাদের সে কিবলা থেকে ফিরিয়ে দিল যার দিকে তারা ছিল। আপনি বলুন, পূর্ব ও পশ্চিম আল্লাহর জন্য, তিনি যাকে ইচ্ছা তাকে সঠিক পথ প্রদর্শন করেন। সূরা বাকারা আয়াত ১৪২। দ্বিতীয় হিজরি সালের রজব কিংবা শাবান মাসে বদরের যুদ্ধের ২ মাস পূর্বে মসজিদে বনু সালমায় জোহরের তৃতীয় রাকাতে কিবলা পরিবর্তনের হুকুম নাজিল হয়। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশর বিন বাররাহ বিন মারুরের ঘরে দাওয়াতে গিয়েছিলেন। সেখানে জোহরের নামাজের তৃতীয় রাকাতের সময় উপরোক্ত কিবলা পরিবর্তনের আয়াতটি অবতীর্ণ হয়। তখনই নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু বায়তুল্লাহর দিকে মুখ ফিরিয়ে নেন। এ স্থানে পরবর্তী সময়ে একটি মসজিদ নির্মিত হয় যা মসজিদুল কিবলাতাইন বা দুকিবলার স্মৃতিবাহী মসজিদ নামে অভিহিত হয়। তখন ইহুদিদের প্রতিবাদের জবাবে আল্লাহ পাক বলেন, উচ্চারণ ওয়ালিকুল্লিও ওয়াইজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত আইনামাতা কুন্নু ইয়াতি বিকুমুল্লাহু জামিয়া ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়ামিন হাইচু খারাচতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারামি ওয়া ইন্নাহু লাল হাকুকুমির রাব্বিকা। অর্থ আর সবার জন্যই রয়েছে কিবলা এক এক দিকে, যেদিকে সে মুখ করে ইবাদত করে। কাজেই সৎ কাজে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যাও। যেখানেই তোমরা থাকবে আল্লাহ অবশ্যই তোমাদেরকে সমবেত করবেন। নিশ্চয় আল্লাহ সব বিষয় ক্ষমতাশালী। যে স্থান থেকেই তুমি বের হও, নিজের মুখ মসজিদে হারামের দিকে ফেরাও। নিঃসন্দেহ এটাই হল তোমার পালনকর্তার পক্ষ থেকে নির্ধারিত বাস্তব সত্য। সূরা বাকারা আয়াত ১৪৮-৪৯। প্রত্যেক জাতিরই ইবাদতের সময় মুখ করার জন্য একটা নির্ধারিত কিবলা চলে আসছে, অথবা তারা নিজেরাই তা নির্ধারণ করে নিয়েছে। ইবাদতের ক্ষেত্রে প্রত্যেক জাতিই কোনো না কোনো দিকে মুখ করে দাঁড়ায়। এমতাবস্থায় শেষনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতদের জন্য যদি কোনো একটা বিশেষ দিককে কিবলা নির্ধারণ করে দেয়া হয়ে থাকে তাতে আশ্চর্য হওয়ার কি আছে। পঞ্চম অধ্যায় জিহাদ। জিহাদের আহ্বান মহান আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে এরশাদ করেন, উচ্চারণ ওয়া জাহাদু বিয়ামওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইন হুমুস সাদিকুন। অর্থ এবং এরা জান ও মাল দিয়ে আল্লাহর পথে ধন সম্পদ ও প্রাণ দ্বারা জিহাদ করে এরাই সত্যনিষ্ঠাবান। সূরা হুজুরাত আয়াত ১৫। জিহাদ অর্থ ধর্মযুদ্ধ। মুসলমানদের ফরজ কাজের মধ্যে জিহাদ একটি অন্যতম ফরজ ইবাদত। আল্লাহর রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনের সর্বক্ষেত্রে ন্যায়নীতি ও সত্য পথে চলার নির্দেশ দিয়েছেন। ইসলাম শান্তির ধর্ম। যুদ্ধ ইসলামের কাম্য নয়। তবে কেউ ইচ্ছাকৃতভাবে শান্তি বিঘ্নিত করার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হলে তখন যুদ্ধের প্রয়োজন হয়। জিহাদ সাময়িক শান্তি ব্যাহত করে, কিন্তু তাতে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা হয়। বিধর্মীদের অপকীর্তিমূলক চক্রান্ত প্রতিরোধ করার জন্য ও তাদের শায়েস্তা করার জন্যই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এ জিহাদের শপথ। জিহাদ সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, উচ্চারণ ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবি ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফিসাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। অর্থ তারাই মুমিন যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনার পর সন্দেহ পোষণ না করে এবং জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে এরাই সত্যনিষ্ঠ। সূরা হুজুরাত আয়াত ১৫। উচ্চারণ ইন্নাল্লাহাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বি আন্না লাহুমুল জান্নাতা ইউকবাতিলুনা ফি সাবিলিল্লাহি ফা ইয়াকুলুনা ওয়া ইউক্কালুনা ওয়াদান আলাইহি হাক্কুবান ফি তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআনি। অর্থ আল্লাহ মুমিনদের নিকট থেকে জান ও মাল খরিদ করে নিয়েছেন। তাদের জন্য এর বিনিময়ে রয়েছে জান্নাত। তারা আল্লাহর পথে জিহাদ করে ও নিহত হয়। তাওরাত, ইনজিল ও কোরআনে তিনি এ সত্য প্রতিশ্রুতিতে অবিচল। সূরা তাওবা আয়াত ১১। উল্লেখিত আয়াত থেকে বোঝা যায় যে জিহাদের হুকুম পূর্ববর্তী উম্মতদের জন্য সকল কিতাবে বর্ণিত হয়েছিল। সম্ভবত পরবর্তীতে খ্রিস্টানরা তা বাতিল করে দেয়। মারিফুল কোরআন। প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়ে জিহাদের শপথ নিয়েছিলেন। নবুয়ত প্রাপ্তির আগে তিনি মক্কাবাসীদের কাছে বিশ্বাসী ছিলেন, কিন্তু নবুয়ত লাভের পর ইসলামের প্রতি তিনি আহ্বান জানালে কাফির মুশরিকদের আর সহ্য হয়নি। সে বিত্তশালী তখন তাদের শত্রু হয়ে গেল।